কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতো এবছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয়। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রতি বছরই এই দিনটিতে কাঠামো পুজোর মধ্যে দিয়েই নৈহাটি জুড়ে কালী পুজোর দামামা বেজে ওঠে। ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার কালী পুজো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত। যদিও অন্যদিকে কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই কাঠামো পুজোর মধ্যে দিয়েই উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ ও পুলিশের শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, কালী পুজোকে ঘিরে গোটা নৈহাটির নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও বড়মা পুজো কমিটির সদস্যরা। বিধায়ক ও পুরপ্রধান বলেন, এবারে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজোর 102 বছরে পদার্পণ করল। লক্ষ লক্ষ মানুষের ভক্তির জায়গা এই বড়মা। তাই আস্থা ও ভরসায় বিশ্বাস করেই দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মার দর্শনে। এবছরও তার অন্যথা হবে না। আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো। সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয়, কিন্তু আজকে কাঠামো পুজো হলো। যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো, যেটা পুরাতন আমরা সেই 101 বছর 2 বছর ধরে যেটা দেখে আসছি, সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো। দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে। তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরো বড় আকারেই হবে, যার জন্য আজকে আমাদের বারাকপুরের পুলিশ কমিশনারের যিনি কমিশনার মুরলীধর শর্মা মহাশয়, তিনি আজকে এসছেন। আজকে এই এত মানুষের ভিড় কিভাবে সামাল দেওয়া যায় সেই নিয়েই আলোচনা আমাদের মধ্যে আজকে একটু হবে। নৈহাটিবাসীর একটু সমস্যা হয় পুজোর সময়, এত মানুষের কয়েক লাখ লাখ মানুষ নৈহাটিতে আসে। আমি মানুষকে বলবো, নৈহাটির সাধারণ মানুষকে, কোথাও কোথাও সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন, যেহেতু নৈহাটি থানায় পুরোটা মেনটেন করবে। কোথাও কোনো বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের যাওয়া আসার একটা সমস্যা হয়। সমস্ত দিক নিয়েই আজকে আলোচনা হবে যে কেউ কোথাও সমস্যায় পড়লে কিভাবে তার মোকাবিলা করা হবে। আমরা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে। মূলত আমাদের যে এমফাসিস থাকবে, যেহেতু এখানে প্রচুর মানুষ আছে, লক্ষাধিক বেশি মানুষ আছে এখানে, এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে। তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি। ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে, যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুক না হয়, এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা, অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি। এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে। এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য, এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব। ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে, আরপিএফ থাকবে, পিডব্লিউডির লোক থাকবে, ইলেকট্রিকের লোক থাকবে, যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক ভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে আপনারা হয়তো দেখেছেন, আনফরচুনেটলি প্রথম পুজোর প্রথম 2 দিন ওখানে প্রচন্ড দুর্ঘটনা হয়েছিল, কিন্তু তারপর থেকে আমরা ওখানে অনেক স্টেপ নিয়েছি। অ্যান্ড যারা আমাদের পুলিশ অফিসাররা ছিল, রাত্রি দিনের বেলা মানে বিভিন্ন সময় ওখানে আমরা অনেক অভিযান চালিয়েছি, নাকা চেকিং করেছি, মানুষের মধ্যে সচেতনারও আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম। আর তার ফল যেটা হয়েছে সেটা হয়েছে মানে আমরা সপ্তমী, অষ্টমী, নবমীতে আমাদের কোনো ঘটনা ওখানে হয়নি। তো এই ধরনের যে পরিকল্পনা আছে সেটা আমরা কালী পুজোর সময় করি।
রিপোর্ট, বঙ্গবার্তা।